বলেন, আমি যুগের কসম খেয়ে বলি, কালের কসম খেয়ে বলি, সময়ের কসম খেয়ে বলি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলেন, আমি সময়ের কসম খেয়ে বলি, যুগের কসম খেয়ে বলি, কালের কসম খেয়ে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে ডুবে রয়েছে। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। এখন আল্লাহ যদি বলে আমরা বিপদে আছি, আল্লাহ যদি বলে আমরা ক্ষতির মধ্যে আছি, এটা অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আবার আল্লাহ তাআলা এই সূরার শেষ আয়াতের মধ্যে সান্ত্বনা দিচ্ছেন, যে ব্যক্তির কাছে চারটা আমল প্রচলিত থাকবে। কয়টা? চারটা আমল প্রচলিত থাকবে, সেই ব্যক্তি ক্ষতির মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সর্বপ্রথম ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানটাকে আঁকড়ে ধরেছে, যারা ঈমানটাকে মজবুত করেছে, তারা ক্ষতির মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো, দ্বিতীয় নাম্বার কর্মনীতি আমল হলো আমলে সালেহ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তৃতীয় নাম্বার হচ্ছে সে হকের উপরে থাকতে হবে, সত্যের উপরে থাকতে হবে। চতুর্থ নাম্বার হলো যতই বিপদে পড়ে আর মুসিবতে পড়ে, কঠিন বিপদের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে, সবরে জামিল করবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তার মানে চারটা কর্মনীতি। কয়টা? চারটা। যেই ব্যক্তির কাছে চারটা আমল থাকবে সেই ব্যক্তি ক্ষতির মধ্যে থাকবে না, বিপদের মধ্যে থাকবে না। আর যার কাছে এই চারটার মধ্যে যে কোনো একটার ঘাটতি আছে সেই বিপদের মধ্যে আছে। কার কথা? তাহলে চারটার মধ্যে এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছিল। তিন নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, হালালের উপরে ছিল। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কঠিন মুসিবতের সময়, দুর্যোগের সময়, বিপদের সময়, অভাবের সময় ধৈর্য ধারণ করেছে একমাত্র আমি আল্লাহর উপর। এই চারটা আমল যার কাছে থাকবে সেই ব্যক্তি বিপদের মধ্যে থাকবে না। আর এই চারটা আমলের যে কোনো একটা আমল যার কাছে থাকবে না, ওই ব্যক্তি ক্ষতির মধ্যে আর বিপদের মধ্যে ডুবে আছেন। কার কথা? তাহলে চারটা আমল কি আমাদের কাছে আছে? কথা বলে না। এই চারটা আমল আমাদের কাছে নাই, ঘাটতি আছে না নাই? কথা বলে না। ইল্লাল্লাযীনা আমানু, আমরা ঈমান এনেছি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের ঈমানটা মজবুত না। আমরা এক ওয়াক্ত নামাজ পড়লে বাকি 4 ওয়াক্ত পড়ি না, আছে না নাই? খাওয়ার সময় আমরা হালাল হারাম বেছে খাই না, ইনকাম করার সময় হালাল হারামটাকে আমরা বেছে নেই না, এমন আছে না নাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটার কথা বলা হয়েছে আমলে সালেহ, এই আমলে সালেহ মানে হচ্ছে আল্লাহ তাআলার যত আদেশ এবং নিষেধ আছে সবকিছু আপনাকে ফুঙ্কানু ভাবে মেনে চলার দরকার আছে না নাই? আমলে সালেহ মানে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন, এবং আল্লাহ আর তার রাসূল যা নিষেধ করেছেন, সবকিছুকে মেনে চলার নাম হচ্ছে আমলে সালেহ। আওয়াজ করবেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মিথ্যাবাদী ছিল। কে ছিল?
মিথ্যাবাদী ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছিলেন, নবী রাসূলুল্লাহ যখন দুনিয়ায় এসেছিলেন, তখন ওলিদের কোনো কেরামতি ছিল না, ওলিদের কোনো কর্ম ছিল না, ওলিদের কোনো খেতাবত ছিল না। নবী রাসূলুল্লাহ যখন ছিলেন, তখন নবী রাসূলদের প্রাধান্য গুরুত্ব বেশি ছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন খাতামান নবিয়্যিন, এই নবীর পরে আর কোন নবী আসবে না, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি আখির নবী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার নবীর জামানায় একজন ব্যক্তি নবুয়ত দাবি করেছিল, যার নাম হচ্ছে মুসাইলামা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসাইলামা এসে বলল, মুহাম্মদ, আমিও তো নবুয়ত পেয়েছি, আমিও নবী হয়েছি, আমাকে নবুয়তের অর্ধেক ভাগ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না মুসাইলামা, তুই তো মুসাইলামা নয়, তুই হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব, তুই হচ্ছে মিথ্যাবাদী মুসাইলামা। ওই মুসাইলামা কাজ্জাব। আমার নবী যে কর্ম কাজ করতেন, আমার নবী তাকে নকল করে করে, আমার নবীকে নকল করে করে মুসাইলামা কাজ্জাব সেটাই করত। আমার নবী যখন দেখতেন একটা পুকুরের মধ্যে, ফুসকুনির মধ্যে মানুষ পানি ব্যবহার করতে পারে না, লোনা পানি, দুর্গন্ধ পানি, নষ্ট প্রাণী, ওই পানির মধ্যে আমার নবী যখন ফু দিতেন, পানিটাকে সুস্বাদু আর মিষ্টি বানিয়ে দিতেন একজন, তিনি কে? মুসাইলামা কাজ্জাব। যখন দেখতেন তার এলাকায় এরকম দুর্গন্ধ নষ্ট লোনা পানি আছে, ওই লোনা পানির মধ্যে যখন মুসাইলামা ফু দিতেন, এই পানিটা আরো দুর্গন্ধ হয়ে যেত, এই পানিটা আরো নষ্ট হয়ে যেত, এই পানিটা আরো ব্যবহার করার জন্য অনুপযোগী করে দিতেন একজন, তিনি কে? আবার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন এমন কিছু শিশু আছে যাদের মাথার মধ্যে তেমন চুল নাই, টাক মাথা, ওই টাক মাথা বাচ্চাদের মাথার উপরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত বুলিয়ে দিতেন, ওই বাচ্চার টাক মাথার মধ্যে মাথা ভর্তি চুল বার করে দিতেন একজন, তিনি কে? মুসাইলামা কাজ্জাব। আমার নবীকে নকল করে তার এলাকার মধ্যে যে শিশুদের মাথার মধ্যে চুল কম ছিল, তাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন। তাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়ার কারণে তাদের মাথায় যে চুলগুলা ছিল, ওই চুলগুলা পরে টাক মাথায় পরিণত করে দিতেন একজন, তিনি কে? তার মানে সে ছিল মিথ্যাবাদী মুসাইলামাতুল কাজ্জাব। মিথ্যাবাদী ছিল, মিথ্যা নবুয়তের দাবিদার ছিলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আমর ইবনে আস, আমর ইবনে আস ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে মুসাইলামা কাজ্জাবের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। যখন সাক্ষাৎ হয়েছিল, মুসাইলামা কাজ্জাব আমরকে বলে, ও আমর, এই মুহূর্তে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন সূরা, কোন আয়াত নাজিল হয়েছে, ওহী এসেছে? তখন আমর ইবনে আস বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাস ইল্লাল্লাযীনা آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আওয়াজ করবেন আল্লাহু আকবার। মুসাইলামা কাজ্জাব বললেন, আমার নবীর উপরে যে সূরাটা ওহী হিসাবে এসেছিল, অবতীর্ণ হয়েছিল, ছোট্ট একটা সূরা, 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, কিন্তু সম্পূর্ণ অর্থবোধক সূরা, যেই সূরাটার মধ্যে পরিপূর্ণ অর্থ আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি এই সূরাটাকে তার জীবদ্দশায় মেনে নেয়, এই সূরার যে 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্ট অনুযায়ী যদি আমল করে, আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দা এবং বান্দিকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। কিচ্ছু লাগবে না, শুধু যেই সূরা যে 4টা আমল আছে, এই 4টা আমল যে ব্যক্তি করতে পারবে, তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কে? 4টার মধ্যে 1 নম্বর হচ্ছে ঈমান আনতে হবে আল্লাহ এবং তার নবীর উপর। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন ঈমান আনার পর কাজ হচ্ছে কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে আমলে সালেহ করতে হবে। আমলে সালেহের অন্তর্ভুক্ত মানে নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হালাল পথে চলতে হবে, হারামের কাছে যাওয়া যাবে না, হারামকে স্পর্শ করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের সম্পদ নষ্ট করা যাবে না, ভাই তার ভাইয়ের সম্পদ নষ্ট করতে পারবে না, বাবা তার সন্তানকে সমপরিমাণ ন্যায্য অনুযায়ী যে সম্পদ পাবে সেই সম্পদ বন্টন করে দিতে হবে। এইভাবে হালাল হারাম যদি মেনে চলে,
আল হালাল হারাম মেনে চলা, 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলার নাম হচ্ছে আমলে সালেহ। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এখন বলেন তো এই অনুসারে এই হিসাবে আমরা কি আসলে আমলে সালেহ অন্তর্ভুক্ত? না, আমাদের মধ্যে ঘাটতি আছে না নাই? কথা বলে না? আমরা অনেকেই যে ফজরের নামাজের পরে সকালবেলা যে নাস্তা করে মসজিদে এসেছি, অধিকাংশ লোক আমরা হারাম পথের ইনকামের টাকা দিয়ে খাবার কিনে সেই খাবার খেয়ে এসেছি। আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে আমরা কি আমলে সালেহের অন্তর্ভুক্ত? আমরা আমলে সালেহের অন্তর্ভুক্ত না। 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে থাকতে হবে, সত্যের উপরে থাকতে হবে, অন্যের হক নষ্ট করা যাবে না। আর কঠিন মুসিবতের সময়, বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে একজনের উপরে, তিনি কে? এজন্য ইমাম শাফি বলেন যেই ব্যক্তি এই 4টা আমল করবে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে আমর ইবনে আস এই সূরাটা তেলাওয়াত করে তাকে শোনালেন। মুসাইলামা কাযযাব কিছুক্ষণ চুপ থাকলেন, চুপ থাকার পরে বললেন, ও আমর, আমার উপরও তো একটা সূরা নাযিল হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যেমন মিথ্যাবাদী তেমন তার উপরে সূরা নাযিল হয়েছে। সে বলতেছে, ইয়া ওয়াবার ওয়া ইন্নামা আনতা উযনানি ওয়া সাদরু ওয়া সাইরুকা হাফুন নাকির, যার অর্থ হলো হে অবর তুমি তো দুটি কান ও একটি বুক সহ একটি প্রাণী দেহের বাকি অংশ, উভয় বাজে এবং ঘৃণিত। জোরে বলুন নাউযুবিল্লাহ। এটা তাফসীর ইবনে কাসির তার তাফসীরের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। এই কথাটা মুসাইলামা কাযযাব বলার পরে বলল, আমার এই সূরাটা শুনে তোমার কাছে কেমন লেগেছে? তোমার একটু মতামত চাই, তোমার একটু অভিমত দাও। মুসাইলামা কাযযাবকে আমর ইবনে আস বলে, ও মুসাইলামা, তুই যে একটা মিথ্যাবাদী আর ভণ্ড, এটা আমার চাইতে তুই ভালো করে জানাস। জোরে বলুন ঠিক কিনা? বলে তুই যে মিথ্যাবাদী আর ভণ্ড, এটা আমার চাইতে তুই ভালো করে জানিস। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য আমাদের মধ্যে যাদের ঈমান আছে তাদেরকে কেউ গুমরাহি করতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মিথ্যা নবুয়তের দাবিদার ছিল কি ছিল না? মিথ্যা নবুয়তের দাবিদার ছিল। এখন নবুয়তের দফতর বন্ধ হয়ে গিয়েছে, দরজা বন্ধ হয়ে গিয়েছে। এখন যদি কোন ব্যক্তি বলে আমি নবী, আমাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে, আপনি তাকে আপ্যায়ন করবেন নাকি তাকে ইচ্ছা মতনে ফিটাবেন? কি করবেন? কথা বলে না? কি করবেন? ইচ্ছা মতো ফিটাবেন, কারণ আর কোন নবী আসবে না, এটা আমরা সবাই জানি কি জানি না। এজন্য এখন কেউ নবুয়তের দাবিদার করে না, এখন দাবিদার করে অলির। কিসের দাবিদার করে? অলির দাবি করে, ফির মাশায়েখ ফির মুরিদি দাবি করে কি করে না? ফির আছে না নাই? কথা বলে না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের সম্পর্কে, ওলি মানে আল্লাহর বন্ধু। ওলি মানে কি? ওলি মানে আল্লাহর বন্ধু। আবার কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে ঈমান এনেছে যারা, আমি ওই ঈমানদারদের অভিভাবক, গাইডিয়ান। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ওলিয়ুন মানে অভিভাবক, ওলি মানে অভিভাবক, ওলি মানে মুরব্বি, ওলি মানে গাইডলাইন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য বর্তমানেও আমরা যেটা দেখতেছি, বর্তমানেও অনেকেই মিথ্যা নবুয়তের দাবিদার করে। আছে না নাই? যেখানে গেলে বলবে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, মা বাবার খেদমত করা লাগবে না, শুধু দরবারের মধ্যে বসে থাকো, শুধু দরবারের মধ্যে বসে থাকলে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। ওইগুলা বন্ড ছাড়া আর কিছু না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তার মানে আল্লাহ রাসূলের জামানা মিথ্যা নবুয়তের দাবিদার ছিল, বর্তমানেও বন্ড ফির আছে না নাই? এজন্য বন্ডদের কাছে যাওয়া যাবে না, বন্ডদের কাছে যাওয়া যাবে না। যার ঈমানটা মজবুত আছে আপনাকে কেউ গুমরাহি বানাতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আপনার যদি ঈমানটা মজবুত থাকে, আপনাকে যদি কোনো ব্যক্তি কোনো একটা দরবারে নিয়ে যায় আর যদি বলো তিনি আমার বাবা,
তিনি আমার পীর, তিনি আমার মুরিদ, তিনি আমার মাশায়েখ, তিনার কাছে যা চাইবা তাই পেয়ে যাবে। তার কাছে চাও, তার কাছে মনের কথা খুলে বলো, তাকে সিজদা করো। যদি আপনার ঈমানটা মজবুত থাকে আপনি সেখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে চলে আসবেন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আর যদি ঈমানটা দুর্বল থাকে তার কথা অনুযায়ী কাজ করবেন, আর তার কথা অনুযায়ী কাজ করা মানে আপনি মুশরিক হয়ে যাবেন, ঠিক কিনা? এজন্য ঈমানটাকে মজবুত রাখার দরকার আছে না নাই? বন্ডামি অতীত ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত বন্ডামি থাকবে কি থাকবে না? এর জন্য বন্ডামি থেকে আমাদেরকে ফিরিয়ে থাকতে হবে, আল্লাহর কাছে সবসময় দোয়া চাইতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা ومن عمل به أجرا ومن حكم به عدلا ومن دعا هدي إليه صراط মুস্তাকিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি তোমাকে কোরআন দিয়ে রাখবে, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। কি কথা বলে? যে কোরআনের রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলে, কোরআনের দলিল দিয়ে দিয়ে কথা বলবে, হাদিসের দলিল দিয়ে দিয়ে কথা বলে, সে কখনো কোশ্চিনকালে আপনার সাথে মিথ্যা বলার কোনো সুযোগ নাই, কারণ কোরআন দলিল আছে না নাই? এজন্য যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সে সত্য কথা বলবে। ওমান আমিলা বিহি উজরা, আর যে ব্যক্তি কোরআন অনুসারে কোরআন অনুযায়ী আমল করবে তাকে পুরস্কার প্রাপ্ত করে দিবেন একজন, তিনি কে? আপনি যদি কোরআন অনুযায়ী আমল করেন আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। আর যদি কোরআন হাদিসের বাইরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিকোণের বাইরে যদি আপনি আপনার ইচ্ছা মতো যদি ইবাদত বন্দেগী করেন, আপনাদের ইবাদত বন্দেগী, নামাজ, কালমা, হজ, যাকাত, রোজা কোনো কাজেই আসবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য রাসূল বলেন, ওমান আমিলা বিহি উজরা, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী কোরআন অনুসারে আমল করবে সেই ব্যক্তিকে পুরস্কৃত করা হবে, পুরস্কার প্রাপ্ত হবে। ওয়ামান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায্য বিচার করবে, সঠিক বিচার করবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন বিচার ফয়সালা হতো, বিচার ফয়সালা হয়েছিল কোথায় হয়েছিল? মসজিদে নববীর মধ্যে বিচার হয়েছে। কারণ মসজিদে নববীর মধ্যে বিচার হলে সেখানে মিথ্যাবাদের কোনো স্থান থাকবে না। সেখানে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার বিনিময়ে কেউ মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা সাক্ষী দেওয়ার কোনো সুযোগ নাই। প্যারা হাজিরিন, আমার নবী একদিন এইভাবে কোনে একটা বিচার করেছিলেন। বিচার করার পরে তিনি রায় দিয়েছেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিয়েছেন। কারণ ইহুদি ন্যায্য ছিল, ইহুদি সঠিক ছিল। যখন সাহাবীর বিপক্ষে রায় চলে গেল, ওই সাহাবী বললেন, ওই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিচার আমার কাছে পছন্দ হয় নাই, আমি সানি করাইতে এসেছি, বিচারটা আবার করান। আবু বকর বলল, আমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। এরপরে গেলেন ওমরের কাছে। কার কাছে? ওমরের কাছে গেলেন, বললেন, ও ওমর, আমার একটা বিচার হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিপক্ষে রায় দিয়েছেন, ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমি এটাকে আবার সানি করাইতে চাই, আপনি আবার বিচারটা একটু করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছে, এই বিচার কি তোমার বুঝমতে হয় নাই? না, হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যদি সানি করাতে চাই আমাকে একটু ভিতরে যাইতে হবে। কোথায় যেতে হবে? একটু ভিতরে যেতে হবে। তখন ওই সাহাবী বসে রইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গেলেন আর তরবারি আনলেন। তরবারি এনে এক কোফে তার গর্দানটা আলাদা করে ফেললেন, দেহ থেকে মাথাটা আলাদা করলেন, আর বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার যার পছন্দ হয় না, আসমানের নিচে জমিনের উপরে এরকম সঠিক বিচার করার মতো আর কেউ থাকবে না। ঠিক কি না? এরকম ওমর যদি বাংলার জমিনে থাকতো তাহলে এত অশান্তি থাকতো? কথা বলে না? এত লুটপাট, এত অশান্তি কোনো কিছুই সমাজের মধ্যে থাকতো না। একজনের সম্পদ আরেকজনের নষ্ট করার এই ক্ষমতাও কারো থাকতো না। তার মানে আগে বিচার হতো মসজিদে নববীতে, কিন্তু বর্তমানে বিচার কোথায় হয়? মসজিদে হয়। কথা বলো না, কেন হয় না? কারণ মসজিদে বিচার হইলে তো সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না,
টেন্ডারবাজি করতে পারবে না, মসজিদে বিচার হইলে যেই ন্যায্য যে বিচার পাবে তার পক্ষে বিচার যাবে না, মিথ্যাবাদীর পক্ষে বিচার করতে পারবে না, এজন্য মসজিদে বিচার হয় না। কথা বলেন না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে, সে ন্যায্য বিচার করে, সে সঠিক বিচার করে, উত্তম বিচার করে। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে, সে সত্যের দিকে ডাকে, সরল সঠিক পথের দিকে ডাকে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য যেখানেই যাবেন কোরআন আছে হাদিস আছে তার কথা শুনবেন, যেখানে কোরআন নাই হাদিস নাই তার কথা শোনা যাবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তোমরা একটা আমল করেছে, দলিল দাও, দলিল দিতে হবে, দলিল না দিলে এটা মানা যাবে না, লা ইয়াজুজ, এটা জায়েজ হবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বেয়ার হাজিন, এজন্য আমাদের ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? সূরা এই আসরের 4টা কর্মনীতির মধ্যে সর্বপ্রথম আল্লাহ বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বললেন, যেই ব্যক্তির কাছে 4টা কর্মনীতি থাকবে ওই ব্যক্তি বিপদের মধ্যে থাকবে না। আর ওই 4টা কর্মনীতির মধ্যে সর্বপ্রথম হচ্ছে ঈমান আনার দরকার আছে না নাই? অনায়াসে সহজে কিছু পেয়ে গেলে সেটার আর দাম থাকে না। আমরা তো সহজে ঈমান পেয়েছি, আমরা সহজে ঈমান পাওয়ার জন্য কি আমাদেরকে কোনো কষ্ট করা লেগেছে? মা বাপ, ছেলে সন্তান, স্ত্রী পরিবার কাউকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছে, এমন কি কষ্ট আমরা করেছি? করি নাই। এজন্য ঈমানের গুরুত্ব, ঈমানের মর্যাদা, ঈমানের মর্যাদা আমাদের কাছে নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? একজন হিন্দু ধর্ম ভাই, সেই তার ইসলামটাকে বুঝার পরে তার ছেলে মেয়ে, মা বাপ, স্ত্রী সবাইকে ছেড়ে সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের ছায়াতলে চলে এসেছে, তার ঈমান আর আমার ঈমান আসমান আর জমিনের মতো ব্যবধান আছে না নাই? কথা বলে না? এজন্য আমরা ঈমানটাকে বুঝি না, আমরা ঈমানটাকে গুরুত্ব দিতে পারি না। আমরা মনে করি ঈমান এটা শুধু বিশ্বাসের জায়গা, এটা বিশ্বাস করতে হবে, মুক্তি অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, আবার কাজে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আর কাজে বাস্তবায়ন করা মানে আপনি হারামের পথে যাবেন না, হালালেই থাকতে হবে, নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নামাজ পড়বা পরে আগে ঈমানের পরিচয় দিতে হবে। কি দিতে হবে? ঈমানের পরিচয় দিতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখন ঈমানদার কারা? যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে। কে বলেছেন? কথা বলে না, কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা, ঈমান এনেছে তারা, বিল গায়ব, গায়েব মানে অনুপস্থিত, যেটা দেখা যায় না, যেটা ছোঁয়া যায় না, ওই গায়েবের উপরে যারা বিশ্বাস করে তারাই হচ্ছে ঈমানদার। ফর এক্সাম্পল, আমরা আল্লাহকে দেখেছি, নবীকে দেখেছি, আল্লাহর উপরে ঈমান আছে না নাই? নবীর উপরে ঈমান আছে না নাই? ফেরেশতাদের প্রতি ঈমান আছে না নাই? ইয়াউমাল কিয়ামার প্রতি ঈমান আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ বলছেন ঈমানদার হচ্ছে তারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করেছে যারা। আল্লাহু আকবার। এখন আমি যদি আপনাদেরকে গায়েবের উদাহরণ দিই, গায়েব অদৃশ্য বুঝতে হলে 5টা ইন্দ্রিয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কয়টা? 5টা। এমন কিছু জিনিস আছে যেটা চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু সেটা গায়েব নয়। সেটা কি নয়? সেটা গায়েব নয়। 5টা ইন্দ্রিয় বাহিরে, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেটাই হচ্ছে গায়েব। আর 5টা ইন্দ্রিয়ের মধ্যে যেটা ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, সেটা গায়েব নয়। এখন আগে আমাকে 5টা ইন্দ্রিয় সম্পর্কে জানার দরকার আছে না নাই? 1 নাম্বার চক্ষু। কি? চক্ষু, নাসিকা, কর্ণ, ত্বক, জিহ্বা। কয়টা হয়েছে? কথা বলে না, কয়টা হয়েছে? 5টা হয়েছে। আপনি চোখ দিয়ে অনেক কিছু দেখেন, আবার অনেক কিছু দেখেন না। আপনার একটা ছেলে আমেরিকায় থাকে, আপনি অডিও কলে যদি কথা বলেন, আপনি চোখ দিয়ে তাকে দেখেন না। কথা বলে না? অডিও কলে কথা বলে চোখ দিয়ে দেখা যায়? চোখ দিয়ে দেখা যায় না।
কিন্তু কর্ণ শক্তির মাধ্যমে তার সাথে কথা বলেন, তার শব্দ, তার সাউন্ড শোনা যায় কি যায় না? তার মানে ছেলেকে দেখা যায় না, কিন্তু ছেলে গায়েব নয়, কারণ আমি কানের মাধ্যমে শুনতেছি। বর্তমানে তো ভিডিও কলে দেখা যায়, বর্তমানে কি ভিডিও কলে দেখা যায়। ফেনাহা জিনিন, আবার আসেন এই যে শীত, ঠান্ডা, গরম, চোখ দিয়ে দেখা যায়। ঠান্ডা কেমন কেউ বলতে পারবেন? ঠান্ডার কালার এমন, ঠান্ডা হলুদ, লাল, কালো, এই বর্ণের, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আপনি ঠান্ডা গরম চোখ দিয়ে দেখবেন না, কান দিয়ে বুঝবেন না, নাক দিয়ে বুঝবেন না। এটাকে বোঝার জন্য ত্বকের দরকার আছে না নাই? কথা বলে না। ত্বকের দরকার আছে, তার মানে ঠান্ডা গরম এটা দেখা যায় না, এটা গায়েব নয়। এটা কি নয়? এটা গায়েব নয়। আবার টক মিষ্টি ঝাল, এটা কি দেখা যায়? এটা দেখা যায় না। এটা আপনি চোখ দিয়ে দেখবেন না, কান দিয়ে শুনবেন না, কিন্তু আপনি নাক দিয়েও টক ঝাল মিষ্টি এটা বুঝবেন না, এটা ত্বক দিয়েও বুঝবেন না। এটা বোঝার জন্য জিহ্বার দরকার আছে না নাই? জিহ্বার মধ্যে যখন লাগাবেন তখন বুঝবেন টক লাগতেছে, ঝাল লাগতেছে, মিষ্টি লাগতেছে। তার মানে এটা চোখ দিয়ে দেখা যায় না, এটা গায়েব নয়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এরপরে আসেন দুর্গন্ধ আর সুঘ্রাণ, এটা চোখ দিয়েও দেখা যায় না। এটার জন্য, এটা পরীক্ষা করার জন্য কিসের প্রয়োজন? নাকের প্রয়োজন আছে না নাই? তার মানে পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে যেটা ছোঁয়া যায়, ধরা যায়, স্পর্শ করা যায়, সেটা গায়েব নয়। সেটা কি নয়? সেটা গায়েব নয়। এই পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেটাই হচ্ছে গায়েব। আর ওই গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করা দরকার আছে না নাই? আপনার সন্তান ইউএসএ থাকে, আমেরিকায় থাকে, লন্ডন থেকে লক্ষ লক্ষ মাইল দূরত্বে থাকে, কিন্তু তাকে দেখা যায় না। সে কিন্তু গায়েব নয়, সে হাজির, সে আছে, তার একটা কি আছে? উপস্থাপনা আছে। কিন্তু আপনার একেবারে নিকটে 3.5 হাত মাটির তর কবর, এই কবরের ভিতরে কি হয় সেটা চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, এই নাক দিয়ে বোঝা যায় না, ত্বক দিয়ে বোঝা যায় না, জিহ্বা দিয়ে বোঝা যায় না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তার মানে এই কবরটাই গায়েব। কবরের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন ঈমানদার হচ্ছে তারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করেছে যারা। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনার একেবারে নিকটে, আপনার শিহরগের পাশে যে কিরামান কাতিবিন দুইজন থাকেন, তারা যে লিপিবদ্ধ করেন, এই দুইজন ফেরেশতার প্রতি বিশ্বাস আছে না নাই? কথা বলে না? যদি এই দুইজন ফেরেশতার প্রতি বিশ্বাস না থাকে তাহলে আপনি ঈমানদার নয়, আপনি কাফের। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করবে জানেন। এবার সর্বপ্রথম কাজ হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ, আপনাকে সালাত কায়েম করার দরকার আছে না নাই? আপনি যদি মনে করেন না আমি তো কিয়ামতকে বিশ্বাস করি, আপনি ঈমানদার নয়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কারণ কাফেররা পরকালকে বিশ্বাস করে না। কি করে না? পরকালকে বিশ্বাস করে না। এই জন্য তারা ফুরিয়ে দেয়, বলে ফুরি দিছি তো শেষ, সব সারকার হয়ে গিয়েছে, সাই হয়ে গিয়েছে। আরে যেই আল্লাহ কোনো আকার ছাড়া, যেই আল্লাহ কোনো অংশ ছাড়া মানুষকে নিখুঁত ভাবে সৃষ্টি করতে পারে, শুধু স্বামী এবং স্ত্রীর মধুর সম্পর্ক আদান প্রদানের মাধ্যমে, সেই আল্লাহ কি দ্বিতীয়বার পুনরায় কি এই ইনসানকে আবার পূর্ণাঙ্গ ভাবে সৃষ্টি করতে পারে কি পারে না? উত্তোলন করাইতে পারে কি পারে না? এই বিশ্বাস রাখার দরকার আছে না নাই? দেখেন ইমান কত গুরুত্বপূর্ণ জিনিস, কত বড় মজবুত জিনিস। ইমান সম্পর্কে ফেরাউনের স্ত্রী নাম শুনেছেন? ফেরাউনের নাম শুনছেন? ফেরাউন কিয়ামত, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত সন্ত্রাস, যত ডাকাত, যত টেন্ডার বাস আসবে, যত খুনি আসবে, ফেরাউনের মতো ডাকাত আর কেউ হবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই ফেরাউন যখন জানতে পেরেছেন এমন একজন নবী আসবেন, এমন একজন ব্যক্তি আসবেন যিনি আসার কারণে মুসাইলামা ধ্বংস হয়ে যাবে, যিনি আসার কারণে ফেরাউন ধ্বংস হয়ে যাবে, তার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। আওয়াজ করুন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ। এখন ফেরাউন তার সৈন্য সেনা নিয়ে, তার দায়িত্বশীল যারা আছে, মন্ত্রী যারা আছে, তাদেরকে নিয়ে মিটিং করলো, যেটা আমাদের প্রধানমন্ত্রী 17 বছর করেছিল। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আয়নাগরকে একদিনে করেছে? নিজের একা পরামর্শ করেছে? সবার সাথে পরামর্শ করে করেছে না? কিভাবে করে মানুষের বাকশক্তি কেড়ে নেওয়া যায় পরামর্শ করেছে, করে করে মানুষদেরকে গুম করেছে। ঠিক ফেরাউনও তার ফজাতি যারা আছে, তার দায়িত্বশীল যারা আছে,
তাদের সাথে বসেছে কি করেছিল, পরামর্শ করেছিল। তখন তার অর্থমন্ত্রী, তখন তার সাথে যারা কাজ করতো তারা প্রস্তাবনা দিয়েছে, এই পৃথিবীর মধ্যে, এই মিশরের মধ্যে যত পুরুষ শিশু সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেকটাকে আপনি হত্যা করেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ প্রত্যেকটা পুত্র সন্তানকে যদি হত্যা করা হয়, মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ নামে আর কেউ বেঁচে থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা অনুসারে এভাবেই কাজ করেছিল। লক্ষ লক্ষ পুত্র শিশু সন্তানকে মুসা ফেরাউন হত্যা করেছিল। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ফেরাউন যে মুসাকে নিয়ে ভয় পেয়েছিল, সেই ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বড় করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই, পৃথিবীর কারো সত্য নাই তাকে হত্যা করার। আবার আল্লাহ যাকে মারতে চায়, এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই তাকে বাঁচিয়ে রাখতে পারবে। মুসা আলাইহিস সালাম তাকে আদর যত্ন করেছিলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া, নাম কি? ফেরাউনের স্ত্রী আসিয়া। এই ফেরাউন তার ফজাতিদেরকে, তার সৈন্য সেনাদেরকে বলতো যে তোমরা আমাকে রব হিসাবে মানো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন নাই, বলেছে আমাকে বড় রব হিসাবে মানো, বড় খোদা হিসাবে মানো। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি আদর যত্ন করে মানুষ করেছেন। তার মানে মুসা আলাইহিস সালামের ফালক মা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া। মুসা আলাইহিস সালাম যখন আস্তে আস্তে করে বড় হলেন, যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, ঈমানের দাওয়াত দিতে শুরু করলেন, ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী দুইজনে মিলে মুসা আলাইহিস সালামের কাছে ঈমান এনেছে। আল্লাহু আকবার। দুইজনে গভীর রজনীতে কান্নাকাটি করে, তাহাজ্জুদ করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, ইবাদত বন্দেগী করে গোপনে গোপনে। হঠাৎ একদিন ফেরাউনের কাছে খবর চলে গেল, ও ফেরাউন, তুমি মিশরবাসীর সবাইকে তোমার পায়ের তলে সিজদা করার জন্য বলো, তোমাকে রব মানার জন্য বলো, কিন্তু তোমার ঘরে তো তোমার বিরোধিতা আছে না নাই? যখন এই খবর জানতে পারল, মুসা ফেরাউন তার স্ত্রী আসিয়াকে ডাকলেন। স্ত্রী আসিয়াকে ডেকে এবং অর্থমন্ত্রীর স্ত্রীকেও ডাকলেন, উভয়জনকে ডেকে আনলেন। ডেকে এনে বললেন, আমি খবর পেলাম তোমরা আল্লাহর উপরে ঈমান এনেছো, আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর ইবাদত করো, এই মুহূর্তে আল্লাহকে অস্বীকার করো আর আমার পায়ের তলায় সিজদা করো। আসিয়া বলে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। আল্লাহু আকবার। কি বলে? জীবন যাবে, জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিব। অর্থমন্ত্রীর স্ত্রীকে বলল ফেরাউন, ও অর্থমন্ত্রীর স্ত্রী, তোমাকে খুব ভালো জানতাম, তুমিও আমার স্ত্রীর সাথে কি হয়ে গেলে? তুমিও মুশরিকা হয়ে গেলে, কাফের হয়ে গেলে। এটা কার বক্তব্য? ফেরাউনের বক্তব্য। আমার স্ত্রী তো আমার কথা শুনতেছে না, তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি আল্লাহকে অস্বীকার করো, আমার কর্তৃত্বে পায়ে সিজদা করো, আমি তোকে ছেড়ে দিব। তুই যদি আল্লাহকে ছেড়ে দাস আমি তোকে ছেড়ে দিব। অর্থমন্ত্রীর স্ত্রী বলে, জীবন যাবে ঈমান যাবে। অর্থমন্ত্রীর স্ত্রীর কোলের মধ্যে একটা শিশু সন্তান ছিল। ফেরাউন বলল, একটা করিয়া নাও আর করিয়ার মধ্যে ভর্তি তেলকে কি করো? উত্তপ্ত করো, গরম গরম তেল উত্তপ্ত করলো, গরম করলো। ওই ফুটন্ত তেলের মধ্যে অর্থমন্ত্রীর স্ত্রীর কোল থেকে তার বাচ্চাটাকে নিয়ে কি করলেন? ছেড়ে দিলেন। বাচ্চাটা রোস্ট হয়ে গেল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন সন্তান যখন মায়ের সামনে, যখন সন্তান রোস্ট হয়ে যায়, লাশ হয়ে যায়, মা কি ঠিক থাকতে পারে? মা ঠিক থাকতে পারে না। মা একটু দুর্বল হয়ে গেল, অর্থমন্ত্রীর স্ত্রী একটু দুর্বল হয়ে গেল। সন্তান বলে, ও মা, তুমি টেনশন করবা না, চিন্তা করবা না। ফেরাউন দেখতেছে আমি গরম টকবকে তেলের মধ্যে রোস্ট হয়ে গিয়েছি, কিন্তু না না, আমি আল্লাহর জান্নাতের মধ্যে আছি, শীতল অবস্থায় আছি। ফেরাউনকে তুমি সিজদা করবা না, ঈমানটাকে ছেড়ে দিবা না। আল্লাহু আকবার। ঈমান ছাড়বা না। কি করবা না? ঈমান ছাড়বা না। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিলেন, আল্লাহ তাআলা বলছেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ তাআলা বললেন, ও আগুন শীতল হয়ে যাও, বেশি ঠান্ডাও না আবার গরমও না। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না?
এখন অর্থমন্ত্রী স্ত্রীও কি করে না, ইমান ছাড়ে না, বলে জীবন যাবে ইমান যাবে। অর্থমন্ত্রী স্ত্রীকে এই টকবক ফুলন্ত তেলের মধ্যে ছেড়ে দিলেন, অর্থমন্ত্রী স্ত্রীও কি হয়ে গেল, রোস্ট হয়ে গেল। বাকি আছে কে, আসিয়া। এখন ফেরাউন বলে, ও আসিয়া, যদি আল্লাহকে অস্বীকার না করো, আমার কুদরতি পায়, আমার পায়ে যদি সেজদা না করো, আমি তোকে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আসিয়া বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ করবেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপরে মৃত্যুবরণ করে, সবাই বলি আল্লাহুম্মা আমিন। ফের হাজির, আসিয়া কি করলো না, ফেরাউনের পায়ে সিজদা করলো না, আল্লাহকে অস্বীকার করলো না। ফেরাউন তার স্ত্রী আসিয়াকে জনসম্মুখের সামনে নিয়ে গেলেন, উলঙ্গ করে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। উলঙ্গ করে ফেলে নিচে কাঠ দিলেন, কাঠের উপরে আসিয়াকে শোয়ালেন। আসিয়ার হাতের মধ্যে ফেরেক মারেন, ফেরেকের এদিক দিয়ে ঢুকে কাঠের ওদিক দিয়ে বের হয়ে যায়, ফেরেকের এই সাইড দিয়ে হাতের এই সাইড দিয়ে ঢুকে কাঠের ওই সাইড দিয়ে বের হয়ে যায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়। আসিয়া সহ্য করতে পারে না, আসিয়াকে বল্লম দিয়ে বিভিন্ন তরবারি নিয়ে আসিয়াকে আঘাত করে। শত শত হাজার হাজার মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করে আসিয়াকে নির্যাতন করা হচ্ছে। আসিয়া বলল, আল্লাহ যদি সত্যি আপনি আমার রব হন, এই জালেমের হাত থেকে আমাকে বাঁচান। আল্লাহু আকবার। আসিয়া বলল, ও আল্লাহ যদি সত্যি আমি আপনার গোলাম হই, যদি সত্যি আমি আপনাকে ইবাদত করে খুশি করতে পারি, আপনার পাশে আমাকে একটা জান্নাতে ঘর বানিয়ে দিয়েন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের মধ্যে নোট করেছেন, ইয ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ তাআলা এই জালেম ফেরাউনের হাত থেকে আসিয়াকে বানালেন, আসিয়াকে মুক্ত করলেন। আর জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল যাও যাও আমার এই জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধরো, যেন শত নির্যাতনের মাঝেও আমার আসিয়া এই জান্নাতটা দেখে দেখে মৃত্যুবরণ করে জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহু আকবার। ফের হাজিরিন, এজন্য আসিয়া যে দোয়া করেছেন, এই দোয়ার উপরে একটা গজল আছে না নাই? মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। এজন্য এইভাবে ঈমানটাকে মজবুত রাখা দরকার আছে না নাই? এখন আমাদেরকে কেউ যদি বলে ঈমান দিবি না জীবন দিবি, আমরা বলবো ঈমান দিব, জীবন থাক। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? বহুত প্রমাণ আছে, কিন্তু আমরা ঈমান না। যদি বলে এই মুহূর্তে তোকে হত্যা করব, ঈমান দিবি না জীবন দিবি, বলবো না জীবনে আরো বাঁচতে চাই, জীবন নিয়ে যাও, ঈমান দিয়ে কি করব? তাহলে আমাদের এই ঈমান কি কোনো কাজে আসবে? কথা বলেন, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এজন্য আমাদেরকে ঈমানটাকে মজবুত রাখতে হবে। কি করতে হবে? ঈমানটাকে মজবুত রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষদেরকে যে সৃষ্টি করেছিলাম, এই মানুষরা চাইলে মানুষের স্থান হচ্ছে দুই জায়গায়। কয় জায়গায়? মাঝামাঝি কোনো স্থান নাই। মানুষ হয় পাক্কা ইমানদার হবে, না হয় মানুষ একেবারে ধ্বংস হয়ে যাবে। হয় মানুষ জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে কিছু আছে?
কথা বলেন, মাঝখানে কিছু আছে? কিচ্ছু নাই। জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছিল, উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় তারা সৃষ্টির সেরা জীব। মানুষ যদি ঈমান আনার ফলে আমলে সালেহ করে থাকে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ, যদি হালালটাকে হালাল মেনে চলে, হারামটাকে হারাম মেনে চলে, রাসূল বলেন ওই আল্লাহর বান্দা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লু ওয়াজাবাত লাহুন নার, শুধু সে তাই নয়, সে নিজেও জান্নাতে যাবে। এমন 10 জন ব্যক্তিকে সে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে, যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মানে আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাপ, প্রতিবেশীর মধ্যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, তারা জাহান্নামী। এমন 10 জনকে ওই জান্নাতি ব্যক্তি সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবে। তাহলে এমন ঈমান আমাদের দরকার আছে না নাই? আবার আল্লাহ তাআলা বলছেন উপর আয়াতে, অন্য সূরায়, অন্য জায়গায়, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের নরকীট হিসাবে, জাহান্নামটাকে ফিলাপ করার জন্য, জাহান্নামটাকে ফুরিয়ে দেওয়ার জন্য আমি কিছু জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? এই মানুষরা কারা? কোন আমল করলে, কোন ধরনের কাজ করলে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন? আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আমি কলব দিয়েছি কিন্তু কলব দিয়ে উপলব্ধি করে না, আমি তাদেরকে কর্ণ শক্তি দিয়েছি, কর্ণ শক্তি দিয়ে ভালোটা শুনে না, আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, এই দৃষ্টি শক্তি দিয়ে ভালোটা যারা দেখে না, যারা হালালের পথে থাকে না, হারামের পথে থাকে, হালালটাকে মেনে চলে না, তাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা বলছেন যাদের মধ্যে 3টা কর্মনীতি থাকবে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তারা শুধু মানুষ নয়, তারা হিংস্র জানোয়ারের চাইতো নিকৃষ্ট, তারা হিংস্র জানোয়ারের চাইতো ডাকাত, জঘন্য হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? তার প্রমাণ কি আমরা দেখতেছি না? কথা বলেন না। আজ পর্যন্ত আপনি দেখবেন না একটা পশু একটা পশুকে হত্যা করে, একটা কুকুর একটা কুকুরকে হত্যা করে, একটা গরু আরেকটা গরুকে হত্যা করে, কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করো, এই ধরনের অহরহ ঘটনা আছে না নাই? কিছুদিন আগে আমরা দেখেছিলাম গাজা ইয়াবা খাওয়ার জন্য মার কাছে বাবার কাছে টাকা চাইছিল, মা আর বাবা টাকা দিতে পারে নাই, ওই মা আর বাবাকে জবাই করে ঘরের ভিতরে গর্ত করে রেখেছিল। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ যে বলেছেন যে যাদের মধ্যে মনুষ্যত্ব নাই, যাদের মধ্যে ঈমান নাই, যাদের মধ্যে মানবতা নাই, তারা হিংস্র জানোয়ারের চাইতো নিকৃষ্ট হতে পারে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কথা বলে না। দেশ স্বাধীন হয়েছে, আসলে কি স্বাধীন হয়েছে? দেশ আসলে স্বাধীন হয় না। আপনি এখনো হাঁটাচলা করতে যান, ভয় আছে না নাই? গতকালকের একটা নিউজ আমি দেখেছিলাম, বেশি নেই, চট্টগ্রাম হালি শহরে একটা ছেলে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছে, মায়ের থেকে দোয়া নিয়ে বের হলো, কিন্তু 3 ঘন্টা পরে খবর এসেছিল তার হাত পায়ের রগ গুলা কেটে তাকে লিংক রোডের পাশে রেখে এসেছে। এটা আমি গতকালকে নিউজ দেখেছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন। তাহলে এই সমাজে, এই দেশের মধ্যে এখনো হিংস্র জানোয়ার আছে না নাই? কথা বলে না। আমরা তো এখনো স্বাধীন না, এখনো কি না স্বাধীন না। এজন্য আমাদের ভিতরে মনুষ্যত্ব আনতে হবে, মানবতা আনতে হবে, সহিহ সমাজ আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কি করে, আমাদেরকে ওইভাবে থাকার জন্য যেন কবুল করে নেয়। ফের হাজিরিন আপনারা কিছু মনে করবেন না, আমি একটু কথা বলি। আজকে আমরা দলের জন্য, ক্ষমতার জন্য ভাই তার ভাইকে হত্যা করে, মা তার ছেলেকে হত্যা করে, আছে না নাই? দল তোমাকে জান্নাতে নিবে না। দল কি জান্নাতে নিবে? আল্লাহ কি বলবে মরার পরে, এই বান্দা বা দুনিয়া কি করেছিলেন? জামাত ইসলাম করেছো না বিএনপি করেছো না আমিলি করেছো, হেফাজত করেছো না আহলে সুন্নাত করেছো, কি করেছিলা এটা আমাকে বলো। আল্লাহ কি এটা বলবে? আল্লাহ এটা বলবে না। আল্লাহ বলবে বান্দা দুনিয়া কি নেক আমল করেছো, মানুষের সাথে কি ধরনের আচরণ করেছো, আমার প্রতি কি ধরনের ইবাদত করেছো, আল্লাহ এটা জিজ্ঞেস করবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য পরিশেষে একটা কথা বলতে চাই, আমরা সমাজের মধ্যে শান্তি চাই, আমরা পরিবারের মধ্যে শান্তি চাই, অশান্তি আমরা কেউ চাই না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সহিহ সমাজ দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন।